আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমি ফ্রিল্যান্সিং এর পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে আমরা মোস্ট ইউজফুল ওয়েবসাইট লিস্ট যেটা দেখেছিলাম, তো সেই বিষয়ে আজকে ফ্রিপিক অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমরা এটার একটা প্লে লিস্ট রাখবো। আসলে প্রতিটা ভিডিও আপনারা যেভাবে পাবেন সেটা হচ্ছে যে যদি আপনি আমার প্লে লিস্টে যান তাহলে সেক্ষেত্রে এইখান থেকে আপনাদের একটা প্লেলিস্ট তৈরি করে দিব। এটা হচ্ছে প্যাসিভ আর্নিং মার্কেটপ্লেস সম্পর্কে একটা প্লেলিস্ট হবে। তো সেখান থেকে সম্পূর্ণ বিষয়গুলো বা বিস্তারিত দেখতে পারবেন। তো যাই হোক, তো চলুন শুরু করি। তো ফার্স্ট আজকে দেখাবো যে কিভাবে আপনি একটা ফ্রিপিকের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আপনাদের আমি একটা লিঙ্ক দিব, সেই লিঙ্কে অবশ্যই ক্লিক করবেন। ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্কটি পেয়ে যাবেন। তো সেখান থেকে যদি আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তাহলে আপনার অ্যাকাউন্টের যত সমস্যা হবে বা যেই সমস্যাগুলো হবে, প্রবলেম ফেস করবেন, সেগুলো যদি আপনি আমাকে বলেন তাহলে আমি অবশ্যই আপনার সেইগুলো হেল্প করে দিব। তো যাই হোক, তো চলুন শুরু করি। তো ফার্স্টে হচ্ছে আমরা এখান থেকে ফ্রিপিক দিয়ে আমি এখান থেকে সার্চ করছি, তবে আমি আপনাকে যে লিঙ্কটা দিব সেখান থেকে অবশ্যই আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো যাই হোক, এখান থেকে ফার্স্টে ফ্রিপিকে চলে গেলাম। দেন আমি আপনাকে যেভাবে দেখাবো সেভাবে কাজটা করবেন এবং কি সম্পূর্ণ প্রসেসটা ভালো করে খেয়াল করবেন। যে আপনাদের আমি যে লিঙ্কটা দিব এখানে এরকম আসবে এবং কি সেটা যদি আমি দেখাই একদম সরাসরি, যে আপনাদের দেখাই যে আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন তখন কেমন আসবে। হ্যাঁ, তো দেখেন আমরা এখান থেকে যে লিঙ্কটি দিব সেই লিঙ্কটি এভাবে পেস্ট করবেন, দেন ইন্টার ক্লিক করবেন। দেন ইন্টার ক্লিক করার পর দেন এখান থেকে এটা একটু লোড নেবে, দেন সরাসরি এরকম একটা পেজ পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি বিকাম এ কন্ট্রিবিউটর এখান থেকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে সাইন আপ করতে বলবে। আপনি একটা ইউজার নেম দিবেন এবং একটা ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনি এটা সাইন আপ করে ফেলবেন। তো আমরা এখান থেকে একটা ইউজার নেম দিচ্ছি। আমি এখান থেকে ধরেন যে ডিজাইন, ওকে। তো আমরা এখান থেকে একটা জিমেল পেস্ট করলাম অ্যান্ড আমরা এখান থেকে এখন এটাকে সাইন আপে ক্লিক করব। এখন দেখেন আমাদের এটা সাইন আপে ক্লিক করার পর আমাদের যেরকম ইন্টারফেস আসবে, তো আমরা একটু ওয়েট করেন। এখানে দেখেন রেজিস্টার্ড সাকসেসফুলি অ্যান্ড এখান থেকে আমাদের এটা কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো আমরা এখানে সেভ করে রাখলাম অ্যান্ড এখানে দেখেন এখানে আপনার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে অ্যাগ্রি করে দেবেন, অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন। এখানে আপনি এখন 0 লেভেলে রয়েছেন। তো অবশ্যই এখান থেকে আপনাদের কাজ করতে হবে এবং কীভাবে কাজ করবেন, কীভাবে কাজ করতে হবে এই সম্পূর্ণ বিষয় বিস্তারিত পেয়ে যাবেন এবং কি আপনাদের প্রয়োজন হলে মেন ফাইলটাও আমি দিয়ে দিব এবং কি সেখান থেকে যদি আপনি মেন ফাইলটা দিয়ে ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার মেন ফাইলগুলো যখন আপনি ইউজ করবেন তখন সেই ফাইলগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে এবং কি এটা অনেক ক্ষেত্রে হয়েছে। আমি দেখেছি যে যারা নতুন তাদের অ্যাকাউন্টগুলো বা তাদের যেই ফাইলগুলো থাকে সেগুলো ফাইলগুলো নেওয়া ঠিক হয়নি এবং কি সাইজগুলো নেওয়া ঠিক হয় না। অনেক সময় এই বিষয়টা যদি আপনার সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমি মেন ফাইলটা আপনাকে দিয়ে দিব। তো আপনি সেই মেন ফাইলে জাস্ট আপনার ডিজাইনটা যেখানে আপনি অন্য কোনো পেজে ডিজাইন করতে পারেন সেই পেজে যখন ডিজাইনটা আপনি যখন এটাকে মক আপ করবেন অথবা এটাকে প্রিপারেশন করবেন তখন কিন্তু আপনার ডিজাইনটা বা সেই ফাইলটা কিন্তু আপনার এটা অ্যাপ্রুভ হবে এবং এটা মাস্ট হবে যদি আপনার ডিজাইনটা কপিরাইট না হয় এবং কি ডিজাইনের রুলসগুলো ঠিক থাকে। অবশ্যই ডিজাইন প্রিন্সিপাল ঠিক থাকতে হবে, নাহলে কিন্তু আপনার ডিজাইনটা অ্যাপ্রুভ হবে না। তো যাই হোক, আমরা এখান থেকে একটা রিকোয়ার্ড করতেছে এবং এটা ফুল নেম দিতে হবে। তো আমি এখান থেকে নাম দিচ্ছি আপনার এনআইডি কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা এখান থেকে ইউজ করবেন। দেন এখান থেকে আমি একটা নাম ইউজ করলাম। দেন এখানে ওয়েবসাইট example.com, এখানে কিচ্ছু লাগবে না। দেন এখান থেকে আপনি কান্ট্রিটা জাস্ট বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। দেখেন বাংলাদেশ সিলেক্ট করে দিলাম অ্যান্ড এখান থেকে আপনি আপনার শাটারস্টকে যদি অ্যাকাউন্ট থাকে সেটা দিবেন, যদি আপনার স্টক অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট থাকে সেটা দিতে পারেন, পোর্টফোলিও ওয়েবসাইট দিতে পারেন, তারপরে এখান থেকে আপনি আই স্টকের ওয়েবসাইটও কিন্তু দিতে পারেন। অ্যান্ড এখানে সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক আছে অ্যান্ড এখানে নোটিফিকেশন আছে, এখানে সব কিছু যা যা যেরকম আছে এগুলো যদি দিতে চান দিতে পারেন অথবা পরবর্তী চাইলে এটা সেট আপ করে নিতে পারবেন। দেন এখানে সেভ করে দিবেন। দেন আপনার কাজ শেষ। এখন দেখেন এখান থেকে এখানে ক্রিয়েটর্স হ্যান্ডবুক এবং এখানে স্টার্ট আপলোডিং, আপনি এখানে কিচ্ছু করবেন, এখানে ক্রিয়েট অ্যান্ড হ্যান্ডবুক এটা ক্লিক করে দেন। এটা দেখেন এখান থেকে আপনি সাপোর্ট ফ্রিপিকের পাচ্ছেন আর এখান থেকে যে আপনি স্টার্ট আপলোডিংয়ে ক্লিক করেন আপনি আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন অ্যান্ড ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আপনি এটা ক্লোজ করে দেন। আপনার ড্যাশবোর্ড অলরেডি রেডি হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার এস্টিমেট দেখাচ্ছে, ডাউনলোড দেখাচ্ছে, লাইক দেখাচ্ছে, ফাইল দেখাচ্ছে, কিন্তু আমি কিন্তু এখনও কিছুই করিনি যার কারণে এটা একদমই জিরো, একদমই ফাঁকা লেভেল, একদম জিরো রয়েছে। আর আপনারা দেখতে পেলেন যে আমরা এখান থেকে কিন্তু এটা অলরেডি কি বলে যে আমরা অলরেডি কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা এটার সেট আপটা দেখবো বা এটার যেই ফাইলের সেটিংসটা রয়েছে সেটিংসটা আমরা যদি দেখি একটু, এখানে মাই কন্ট্রিবিউটর প্রোফাইলে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার যেই কন্ট্রিবিউটর প্রোফাইলে যে ইনফরমেশনগুলো সেগুলো দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার যে শাটারস্টক অ্যাডোবি স্টক এগুলো অ্যাড করতে পারেন, আপনার সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করতে পারেন। জাস্ট এতটুকুই, আপনারা জাস্ট এতটুকু করতে থাকেন। ড্যাশবোর্ডে গেলে আর কিছু পাবেন না এখানে এখন। তবে এখান থেকে আপনি গাইডলাইনটা দেখতে পারেন যে গাইডলাইনটা কীভাবে রয়েছে।
তবে আমরা যে বিষয়গুলো আসলে দেখব সেটা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখব। এটা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা ভিডিও ছিল। তো অবশ্যই আপনারা যদি লাস্ট পর্যন্ত এসে থাকেন এবং কি যদি আপনারা নেক্সট ভিডিওগুলো চান তাহলে অবশ্যই কমেন্ট করে ফেলবেন। আমি অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আপনি কি কি বিষয়গুলো মেনে আপনার ফাইলগুলো রেডি করলে আপনার ফাইলটা কখনোই রিজেক্ট হবে না এবং কি আপনি প্রপারভাবে আপনি ফাইলটা মানে এখান থেকে অ্যাপ্রুভ করাতে পারবেন এবং কি এখান থেকে হিউজ ডাউনলোড হয় এবং কি অনেক ইনকাম হয়। তো অবশ্যই আপনারা এখান থেকে অবশ্যই এই সম্পূর্ণ বিষয়টি দেখার পর যদি আপনার মনে হয় যে না আপনার ভিডিওগুলো আরও সামনে দেখা উচিত, সেক্ষেত্রে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এবং কি আপনাদের লাইক তো অবশ্যই জরুরি। লাইক কমেন্ট যদি আপনারা করেন তাহলে আমার ভিডিও বানাতে আগ্রহ হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।